পটলের এই রেসিপিটা বানালে আপনারা বারবার করে খাবেন। একটা সুন্দর রেসিপি বানাচ্ছি। পটলগুলোকে এইভাবে ছুলে নিতে হবে, ছুলে ধুয়ে নিতে হবে। পটলগুলোকে একটা ছোট গেটার নিয়ে এইভাবে গেটারে গেট করে নিতে হবে পটলগুলোকে। আমি যেরকম করে একটা করে দেখিয়ে দিলাম, এইভাবে পটলগুলোকে আমি সব করে নেব। পটলগুলো গেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব, আর পটলের চোচাগুলোকেও রেখে দিয়েছি, কেন এটা দিয়েও সুন্দর একটা রেসিপি হয়, তাই রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কেটে রেখেছি পাতলা পাতলা করে একদম। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো। দেবো এর মধ্যে একটু লবণ, স্বাদ মতন লবণ দেব, আর হলুদ গুঁড়ো দিব একটু, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে, আর দেবো একটু সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিই, হাত দিয়ে মিশিয়ে নেব। দেবো এর মধ্যে একটা ডিম, দেবো এর মধ্যে 3 চামচ বেসন, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যদি দেখি আর একটু বেসন লাগবে তাহলে আর 1 চামচ দিয়ে দেবো, কিন্তু এটা একটু পাতলা ধরনেরই হবে, ডিম দিয়েছি তো সেই জন্য। মচমচা হওয়ার জন্য একটু চালের গুঁড়ো দিলাম, তাহলে জিনিসটা একটু শক্তও হয়ে যাবে। কড়াইয়ে তেল তেতে গিয়েছে, এবার আমি এর মধ্যে এগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিই। যেহেতু ডিম দিয়েছি আর জল বেরিয়েছে, এই জন্য একটু পাতলা হয়েছে। এইভাবে আমি সবগুলোকে ছেড়ে দেব, আর গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে দিব। মিডিয়াম আঁচেই সবগুলো দিয়ে দেব। করে উল্টে দেব, দিয়ে মিডিয়াম আছে এরকম করে আমি সবগুলোকে ভেজে নেব। ডালের সঙ্গে এই বড়াটা দিয়ে খেতে খুব ভালো লাগে। উঠিয়ে নেব, এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। পরেরগুলোও আবার দিয়ে দেবো, বাদ বাকি সবগুলো ভেজে নেব।
এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। ঠিক এই রকম বড়াগুলো হবে, দেখছেন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব স্বাদ। তাহলে আজকে পটল দিয়ে একটা সুন্দর রেসিপি বানানো হলো। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা পটল দিয়ে সুন্দর একটা রেসিপি গরম ডালের সঙ্গেও খেতে পারবেন, মুড়ির সঙ্গেও, বিকালে ওইটা মুড়ির সঙ্গে চলবে, শুধুও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। নমস্কার, পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে আসবো।